গত পর্বে আমরা দেখেছি ফর লুপ কীভাবে কাজ করে। আজকে আমরা দেখব হোয়াইল লুপ কীভাবে কাজ করে। তো ফর লুপ এবং হোয়াইল লুপ একজাক্টলি সেমভাবেই কাজ করে, জাস্ট দুইটার প্রেজেন্টেশনটা একটু ভিন্ন। ফর লুপে যেমন তিনটা অংশ ছিল, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এই হোয়াইল লুপের ভেতরে কিন্তু সেম তিনটে সেকশন আছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো এই তিনটা অংশ হোয়াইল লুপে যেভাবে থাকে তা হচ্ছে ইনিশিয়ালাইজেশন অংশটা এই হোয়াইল লুপের বাহিরে থাকে। তারপর হোয়াইল কিওয়ার্ডের পরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে থাকে হচ্ছে কন্ডিশন, তারপর কোড, দেন হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অংশটা থাকে। তো আমরা এখন একটা কোড এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করব হোয়াইল লুপটা কীভাবে কাজ করে। আমি নতুন একটা ফাইল খুলি, নিউ ফাইল, নেম দিয়ে হচ্ছে কন্ট্রোল-S, সেভ করি হোয়াইল _loop.php। ওকে, দেন php ট্যাগ। মনে করুন আমি 1, 3, 5, 7, 9 এই লাইনগুলা হোয়াইল লুপের মাধ্যমে দেখাইতে চাই। তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কমেন্ট করে রাখি, দেন একটা ভেরিয়েবল নেব, সে আই ভেরিয়েবল। দেন আই ভেরিয়েবলের ইনিশিয়ালি আমি কোন মানটা সেট করব যেটা শুরুতে দেখাইতে চাই, 1। তারপর হচ্ছে হোয়াইলের ভেতরে হচ্ছে কন্ডিশন দেব। কন্ডিশনে আমি সেট করব আই লেস দেন। আমরা আগের পর্বে ফর লুপে লেস দেন অর ইকুয়াল ব্যবহার করেছি। লেস দেন অর ইকুয়ালি ব্যবহার করতে হবে ব্যাপারটা তা না, আমি কিন্তু শুধু লেস দেন ব্যবহার করতে পারি। আমি যদি এখানে লিখি লেস দেন 10, তাহলে যেটা হবে 9 পর্যন্ত থেমে যাবে। আবার আমি যদি এরকম লিখি লেস দেন অর ইকুয়াল 10, তখনও কিন্তু 9 পর্যন্ত থেমে যাবে। আমি এখানে লিখি 10, আর হোয়াইল লুপের ভেতরে হচ্ছে আমি আই ভেরিয়েবলটাকে 1 করে বাড়াবো। ভেরিয়েবলের পরে দুইটা প্লাস সিম্বল দিলে ভেরিয়েবলের মান 1 করে বাড়ে। তাহলে ঘটনা কি হবে, এখানে প্রথমে আয়ের মান 1 পাবে, তারপর কন্ডিশন চেক করবে আয়ের মান কত হবে। আয়ের মান তো কোনো কিছু হয় নাই, 1ই আছে। কন্ডিশন চেক করবে, কন্ডিশন সত্যি, দেন হোয়াইল লুপের ভেতরে ঢুকবে, আয়ের মান 1 বাড়বে, তারপর আবার এখানে আসবে, এই কন্ডিশন চেক করবে, আয়ের মান 2 হওয়ার জন্য এই কন্ডিশন সত্যি, আবার এখানে আসবে, আয়ের মান 3 হবে, তখনও কন্ডিশন সত্যি, আবার এখানে আসবে, আয়ের মান আরও 1 বাড়বে, এরপরে আয়ের মান 4 হবে, কন্ডিশন সত্যি। এভাবে আয়ের মান যখন 9 তখন পর্যন্ত কন্ডিশন সত্যি, আয়ের মান যখন 10 তখন আর কন্ডিশন সত্যি না, কারণ 10 লেস দেন 10 কথাটি সত্যি না। তো আমি এই লুপের মধ্যে যেই কাজটা করব, আয়ের মানটা জাস্ট প্রিন্ট করে দেব, আয়ের মানটা হচ্ছে আমি এভাবে প্রিন্ট করে দেব। আয়ের মান প্রিন্ট করার পরে আমি একটা নিউ লাইন প্রিন্ট করে দেব, নিউ লাইন। আমি যদি এটাকে করি আউটপুটে দেখতে চাই, এখানে লিখব হোয়াইল _loop.php। এখানে 1 থেকে 9 প্রিন্ট হয়েছে, 1, 2, 3 এভাবে। আচ্ছা, আমি যেভাবে প্রিন্ট করতে চাইছিলাম সেটা হচ্ছে 1, 3, 5, 7, 9 এভাবে। তো এই মডিফিকেশনটা আপনি নিজে একটু চেষ্টা করে দেখেন তো পারেন কি না। ওকে, আমি বলে দিচ্ছি। এখানে যে কাজটা করতে হবে, আমি প্রত্যেকটা আইটারেশন শেষে আয়ের মান কত বাড়াই দিতে হবে। দেখেন 1-এর পরে 3 হয়ে গেছে, তার মানে 2 বাড়ছে, 3-এর পরে আবার 5 হয়ে গেছে, আবারও 2 বাড়ছে, 5-এর পরে 7 হয়েছে, আবারও 2 বাড়ছে। তার মানে আমি এখানে আয়ের মান 1 না বাড়াইয়া বাড়াবো হচ্ছে 2, এভাবে। তাহলে যেটা হবে, প্রত্যেকবার আইটারেশনে আয়ের মান 2 বাড়বে এবং চেক করতে থাকবে এটা কি 10-এর থেকে ছোট কিনা। এভাবে 9 পর্যন্ত প্রিন্ট হবে। দেখতে পাচ্ছেন 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। ওকে, তো আমরা হোয়াইল লুপ নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। আপনি দেখছেন ফর লুপ, হোয়াইল লুপ একজাক্টলি সেমভাবেই কাজ করে, জাস্ট প্রেজেন্টেশনটা একটু ভিন্ন। এর আগে ফর লুপের ক্ষেত্রে যে কথাগুলো বলেছি, হোয়াইল লুপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি বেশি বেশি চেষ্টা করবেন, নিজেই বেশ কিছু প্রবলেম নিজে তৈরি করবেন, তারপর হচ্ছে সেটা হোয়াইল লুপ দিয়ে কিভাবে করা যায় সেই
জিনিসগুলো একটু করার চেষ্টা করবেন। তো এর পরবর্তীতে আমরা খুব স্পেশাল একটা লুপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফর ইচ লুপ। এবং পিএইচপিতে এই ফর ইচ লুপটা অনেক পাওয়ারফুল একটা ফিচার। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, হ্যাপি কোডিং। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।